আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট শিটের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। কস্ট শিট অধ্যায়টা শুধু যে কস্ট অ্যাকাউন্টিং এরকম না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এও আছে। উম, এই অধ্যায়ের দুই ধরনের অঙ্ক হয়। অঙ্কের একটা প্যাটার্ন হলো এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকে, এই ইনফরমেশন থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করো, ইনকাম স্টেটমেন্ট বের করো, এরকম বলতে পারে। আরেকটা হলো যে আপনার এরকম কিছু তথ্য দিয়ে দিবে, সেটা দিয়ে কস্ট শিট করার পরে একটা আপনাকে টেন্ডারের প্রাইস বের করতে হতে পারে, টেন্ডার প্রাইস। এই দুই ধরনের মাঝে এক ধরনের অঙ্ক সাধারণত প্রতি বছরে আসে। গত বছর যদি এইটা হিসেবে করে থাকে, তাহলে এই বছর এই টাইপের আসার সম্ভাবনা আছে। এই টাইপের, যেহেতু আমরা গত বছর জেনারেল নিয়মগুলো পাইছি, বিশেষ করে কস্ট অ্যাকাউন্টিং কালকে পরীক্ষা, তাদের জন্য বলছি। গত বছর এই ধরনের, এই জেনারেল নিয়মের ধরেন এই অঙ্কটার মতো অঙ্ক আসছে গত বছর। প্রবলেম 9-এর মতো টাইপের অঙ্ক আসছে, 9 বা 8, 8-9 এই টাইপের অঙ্ক আসছে, যে পার্সেন্টেজ দেওয়া বা 8-9-7 এইগুলোর মতো আসছে। এই বছর আশা করতেছি প্রবলেম 6-এর মতো একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। তাই এই অঙ্কটা করাই দিতেছি, এবং এই অঙ্ক শেষ হওয়ার পর আমরা কালকে কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আপনার যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে তারাও করতে পারবেন, যাদের কস্ট অ্যাকাউন্টিং আছে, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আছে, সবাই করতে পারবেন। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও শেয়ার মেনশন করবেন, কারণ কি আজকে যে ক্লাস আপনার 9:30, আপনি নিজেও জানেন না, কিন্তু আমি কিন্তু ঘোষণা দিয়ে দিছি 9:30 ক্লাস আছে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে ঘোষণা দিছি, এমনকি আমার পোস্ট করে ঘোষণা দিছি। কিন্তু আপনারা অনেকেই ক্লাস টাইমে 5 মিনিট আগে জয়েন করার কথা, কিন্তু আসেন নাই। আমি অপেক্ষা করতেছিলাম 9:20 থেকে, যাতে 10 মিনিট আগে থেকে যদি কিছুক্ষণ আপনাদের বেশি ক্লাস নিতে পারি, কিন্তু কেউ উপস্থিত হয় নাই বলে ক্লাসটা একটু দেরি করে শুরু করতে হচ্ছে। আমরা ক্লাস শুরু করে দেবো। আপনারা একটু শেয়ার মেনশন করে, আমিও শেয়ার করে দিয়েছি যাতে ক্লাসের ভিডিওটা থাকে, পরবর্তীতে দেখা যায়। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, কালকে এই টাইপের একটা অঙ্ক থাকার সম্ভাবনা আছে। এবং ক্লাস শেষে আপনারা এই ক্লাসের এই এই চ্যাপ্টারের দিক নির্দেশনামূলক কিছু, এই বইয়ের দিক নির্দেশনামূলক কিছু আহ কালকে পরীক্ষা কিভাবে দিবেন এই বিষয়ে আলোচনা করা হবে। প্রবলেম 6, দ্য ফলোইং ফিগার আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুক অফ MS সন্দীপ এন্টারপ্রাইজ ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। MS সন্দীপ এন্টারপ্রাইজের কিছু তথ্য এখানে দেওয়া আছে, এরপর এখানে আরো কিছু তথ্য দিয়েছে, দিয়ে বলছে প্রিপেয়ার কস্ট শিট 2015। 2015 এর এই একটা কস্ট শিট তৈরি করতে বলছে, এই তথ্যগুলো দেখে দেখে। এখানে যে তথ্যগুলো দিছে এইগুলার আলোকে আপনার কাছে যদি এই চ্যাপ্টারটা একটু বোরিং লাগে, তারপরে করতে হবে, কারণ এটা শুধু কস্ট অ্যাকাউন্টিং এ 10 নাম্বার আসে না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও 10 নাম্বার আসে। এক ঢিলে দুই পাখি, এখানে যদি 10 না পান, সেই অন্য সাবজেক্টে পেয়ে যাবেন। আরেকটা বিষয়, যে এই অধ্যায়ের অঙ্ক যারা পাস ফেল নিয়ে টানাটানি করতেছে, টানা আছে যে না আমি পাস করবো না ফেল করবো, এই অধ্যায় থেকে অঙ্ক মাস্ট করবেন, কারণ কি এটা গত ক্লাস যারা করছেন তাদের বলে দিছি, হয়তো সবসময় বলে দেই। এই চ্যাপ্টারে এই যে ছক অনুযায়ী মানগুলো, নামগুলো বসাইলেই, সব অনুযায়ী নামগুলো বসাইলেই অঙ্কে 10-এ 6-7 পাওয়া যায়। ভুল হলেও ভালো একটা নাম্বার পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করতেছি। আমি একটু দেরি করলাম কারণ যাতে আপনারা সবাই জয়েন করতে পারেন। আপনাদের যে কোনো কোয়েশ্চেন কমেন্টও করতে পারবেন, যারা উপস্থিত আছেন আপনারা হ্যান্ড রাইজ করেও প্রশ্ন করতে পারবেন যে স্যার বুঝি নাই, বুঝাই দেন। এখন কস্টশিট যেহেতু করতে বলছে, আমরা এই তথ্যের আলোকে কস্টশিট তৈরি করবো। কস্টশিটের জন্য এরকম একটা ঘর করতে হবে আপনাকে। দুইটা ঘর করলে বেশি ভালো, একটাও করা যায়। প্রথমে কস্টশিটের আইটেম গুলো কিন্তু করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথমে লিখতে হয় র মেটেরিয়াল। র মেটেরিয়াল বিগিনিং 1 তারিখ যদি দেওয়া থাকে 1-1-2015, এটা লিখতে হবে। যোগ পারচেস, এরপর বিয়োগ করতে হবে র মেটেরিয়াল এন্ডিং 31-12-2015। এই ছকগুলো আমাদের জানা আছে। এই আইটেম গুলো যে আমাদের যোগ বিয়োগ করতে হয়, এগুলো অনেক আগে থেকে আমরা জানি।
র মেটেরিয়ালে যে 1 তারিখের টাকা 31 তারিখে 1,000 হলো, 1 তারিখে 31 তারিখে 2,000, পারচেস হলো 10,000, 3টা আইটেম দেওয়া আছে, 3টা আইটেম যোগ বিয়োগ করে ফেলবো। সব অঙ্কের জন্য এটা প্রযোজ্য, শুধু এক অঙ্কের জন্য না। এই ঘরটা একটু ছোট করে নিই, আমরা ওই দিক দিয়ে একটু বেশি জায়গা নিতে পারি যাতে। এই দুইটা যোগ করলাম, এরপরে 2,000 বিয়োগ করলাম, যেটা বের হলো এটার নাম কি আপনারা জানেন না? সবার জানার কথা, র মেটেরিয়াল ইউজ। কারণ এই চ্যাপ্টারের 8টা না 9টা ক্লাস হয়েছে। র মেটেরিয়াল ইউজড 9,000 টাকা। সবাই কি কথা শুনতে পারতেছেন ঠিকভাবে? একজন লিখছে সাউন্ড শোনা যায় না, একটু কাইন্ডলি একটু সারা শব্দ দেন যে হ্যাঁ শুনতে পারতেছি স্যার, শুনতে পারতেছি স্যার, এটা লিখে দেন। ইয়েস, জি, যাই লিখেন। থ্যাংক ইউ। যারা শুনতেছেন না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা, শোনা যায় না, বা জুম অ্যাপস উনি ইউজ করতে পারেন, এই জন্য হয়তো এরকম হতে পারে। এখন এটার সঙ্গে আমাকে যোগ করতে হবে ডিরেক্ট ওয়েজেস। প্রশ্নে দেওয়া থাকবে, দেখি দেওয়া আছে কিনা। এই যে দেখেন আছে। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট করতেছি 2015 সালের কস্ট। ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 7,500 টাকা, আবার ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 4,500 টাকা। এই 7,500 টাকা যোগ করলে এখানে চলে আসবে আমাদের 16,500 টাকা। এটার নাম হলো প্রাইম কস্ট। এটার সঙ্গে যখন আমি যোগ করব ফ্যাক্টরি ওভারহেড, চলে আসবে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। এটা হলো রিকোয়ারমেন্ট 1, কস্টশিট 2015, কস্টশিট। এরপর এইগুলো কোথা থেকে আনতেছি আপনারা তো জানেন, এই যে ছক থেকে। আমি ছকটা মুখস্থ করছি এই জন্য পারতেছি। আপনি যদি ছক মুখস্থ না করেন তাহলে পারবেন না। এই যে দেখেন, এই যে র মেটেরিয়াল ওপেনিং মানে 1 তারিখ, পারচেস, র মেটেরিয়াল ক্লোজিং 31 তারিখ, যেটা বেরিয়ে র মেটেরিয়াল ইউজ, এটার সাথে ডিরেক্ট এক্সপেন্স যোগ করছি, প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড যোগ করছি, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। এই ছক দেখে দেখে আমি করছি। আপনার যদি মুখস্থ না থাকে এই ছক মুখস্থ করতে হবে, এই সিরিয়ালটা। এই সিরিয়াল মুখস্থ করলেই নাম্বার পাবেন শিওর, ইনশাল্লাহ। এরপর যদি অঙ্কে এই আইটেম থাকে, এই আইটেম থাকে, তাহলে যোগ বিয়োগ করতে হবে, বেড়ে আসবে কস্ট অফ গুডস সোল্ড। এরপরে এই আইটেম গুলো থাকে, সেগুলো যোগ বিয়োগ করলে টোটাল কস্ট আসবে, পরে প্রফিট যোগ করে সেলস চলে আসবে। জান, আমরা আমরা যাই ওই প্রশ্নে যাই, এগুলো আছে কিনা দেখি। আমি একটু দ্রুত করতেছি, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ আমাদের হাতে একটু সময় কম, যেহেতু কালকে একটা পরীক্ষা আছে, তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, এই জন্য। আর অঙ্কটাও একটু বড় সাইজের। আমাদের কাছে ফ্যাক্টরি ওভারহেডের পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড আছে, মাঝখানের জিনিসগুলো নাই। মাঝখানের জিনিসগুলো না থাকলে আমাদের টেনশনের কোনো কারণ নেই, যে আইটেম আছে এগুলো আমরা যোগ করবো। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আরেকটা হলো সেলিং ওভারহেড। দুইটা যোগ করলাম 9,450 টাকা। যেটা আসলো এটার নাম হলো টোটাল কস্ট। এটার সাথে প্রফিট যোগ করতে হবে। প্রশ্নে তারা প্রফিট বলে দিছে, এই বছর তারা প্রফিট করতেছে 6,090 টাকা প্রফিট করতেছে এই বছর। প্রশ্নে এটা দিয়ে দিছে তারা 6,090। আছে হলো 36,540 টাকা। এটার নাম হচ্ছে সেলস। আচ্ছা, আমি যতটুকু পড়াইলাম, এই এতটুকু অঙ্কের মাঝে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার বলতে পারেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আর যদি না বুঝে থাকেন বলেন বুঝি নাই, বুঝলে ওকে লেখেন। প্রফিটটা বলে দিছে, প্রশ্নে দেওয়া আছে। একটু কষ্ট করে সবার উত্তর দিতে হবে। যারা লাইভে আছেন তারাও লিখেন কিছু।
যে বুঝতে পারছি স্যার, ওকে সামনে স্টেপে চলে যান, কারণ আমাদের সময় কম। এই স্টেপটা আমরা আগে থেকে শিখা। আর একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে কি লাভ আমি একটু আরেকটু বলে দিই। হ্যাঁ, কালকে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সলভ ক্লাসটা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন পরীক্ষা থেকে এসে। হ্যাঁ, যে কালকেও তো সলভ ক্লাস হবে। হ্যাঁ, যার যে সাবজেক্টের ধরেন কালকে ট্যাক্সেশন থাকতে পারে আপনার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওটা সলভ ক্লাস কখন হবে কি হবে না হবে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে না আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন এইসব সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া লাগবে, সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন। আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে আপনি ভর্তি হয়ে 3 দিনেও ভিডিও দেখে দেখে শেষ করতে পারবেন। পাঁচটা অন্তত করতে পারবেন। বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে অবস্থা, তাদের তো প্রথম পরীক্ষা দিয়ে হতাশ, 90 কনফিডেন্স লেভেল একেবারে শেষ। এইভাবে পরীক্ষা হলে গেছিল থার্ড ইয়ারের পরীক্ষা দিতে। এই আপনারা উল্টা পাল্টা চাইবেন না। পরীক্ষা হতে যখন গেছে এইভাবে কনফিডেন্স, প্রথম পরীক্ষা দিছে সব কমন, দ্বিতীয় পরীক্ষা যখন প্রথম পরীক্ষা যখন গেল এইভাবে কনফিডেন্স, একেবারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 পরীক্ষা দিয়ে একেবারে নাই, কনফিডেন্স লেভেল একে নিচে নেমে গেছে। এখন ভয় আছে এই পরীক্ষা কেমন হয়। ট্যাক্স কস্ট নিয়ে চিন্তা করবেন না, কস্টে পাশ করে আসতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা মাইনাস না, এটা প্লাস হবে ভুল লিখছি, থ্যাংক ইউ। এখন আমরা পরের অংশে চলে যাচ্ছি। তো শেয়ার মেনশন করলে কি হবে, নেক্সট ইনস্ট্রাকশন মূলক ক্লাসগুলো কখন হবে কি হবে না হবে সেটাও জানতে পারতেছেন। অন্যর উপকার হচ্ছে, আপনার উপকার হচ্ছে, আপনি নেক্সট ক্লাসটা পাচ্ছেন। এখন আমরা কোশ্চেন আমরা শেষে করি। হ্যাঁ, যেহেতু এই অংশটার মধ্যে কোশ্চেন থাকার কথা না। এখন এই জায়গায় আমরা পরের অংশ করতেছি। ইন দ্য ইয়ার 2016 দ্য ফ্যাক্টর received an order for a job which will require material 1200 and wages 750। আমরা একটা অর্ডার পাইছি, এক লোক বলতেছে আমাদের মাল বানাই দিতে হবে। মাল বানাই দেওয়ার জন্য কতটুকু মাল বানাইতে হবে, ম্যাটেরিয়াল বাবদ লাগবে 1200 টাকা, এরকম মাল বানাতে হবে, বা ম্যাটেরিয়াল বাবদ 1200 টাকা লাগবে। ওয়েজেস বাবদ টাকা লাগবে বলেছে 750 টাকা। তো দুইটা যোগ করলে আমাদের আসতেছে হলো আহ 1200 আর 700 যোগ করলে আসতেছে 19,950 টাকা। এতটুকু দিয়ে দিচ্ছে, মানে প্রাইম কস্ট। প্রশ্নে তারা এটা দিয়ে দিচ্ছে প্রাইম কস্ট এতটুকু লাগবে। এখন এরপরে কি বলছে, দ্য ম্যানেজমেন্ট অফ এন্টারপ্রাইজ ইন্টেন্ড to earn a profit 10% higher than the percentage of profit earned in 2015। 2015 সালে যা লাভ করছিল এর চেয়ে 10% বেশি লাভ করতে চায় এখন। Assume the factory overhead higher than has gone by 15%। আগে যে আপনার ফ্যাক্টরি ওভারহেড ছিল এটা 15% বাড়ছে। আমি আবার এটা প্রশ্ন থেকে আপনি আপনাদের আমি বুঝাই দিব। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন 20% ইন 2016। সেলিং অ্যান্ড ইয়েটা বেড়ে গেছে 20%, অ্যাডমিনিস্ট্রেটিভ। Further, assume the factory overhead is recovery as percentage of wages and selling and administrative as পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট। আচ্ছা, এই কথাটা না বললে বলবে, এটা সূত্রটা বলে দিছে কোনটার সাথে কোনটার সম্পর্ক। এখন এই অংশটা অনেকেই বুঝে নাই, যে এই দুইটা লাইন অনেকেই বুঝে নাই, আমি বাংলায় বুঝাই দিই। দুইটা লাইনের অর্থ, প্রথম কথাটার অর্থ বলতেছে যে আপনার এখানে যে এইবার এইটা 2015, এটা 2016, এখন যে ব্যবসা বাণিজ্য করব আগে যা লাভ হয়েছিল তার চেয়ে 10% বেশি লাভ করবো। আর এখন তো বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, এর মাঝে ওভারহেডের দাম বেড়ে গেছে 15% আগের চেয়ে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং কস্ট 20% কমে গেছে। এই তিনটা তথ্য দিয়ে বলছে তুমি 16 সালের হিসাবটা করে দেখো আমাকে। ডাউন মানে কমা, আপ মানে বাড়া, আপ
ডাউন। এই তিনটা তথ্য দিয়ে রাখছে কারণ এই তিনটা এখানে নাই, কত টাকা হবে। তো এইগুলো আমরা করা শুরু করি। প্রথমে করতে হবে কি, ওভারহেড যোগ করতে হবে, যেহেতু আমরা জানি প্রাইম কস্টের কষ্টের পরে ওভারহেড যোগ করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, কিন্তু ফ্যাক্টরি ওভারহেড কত টাকা এটা আমি জানি না। গত ক্লাস যারা করছেন তারা জানেন ফ্যাক্টরি ওভারহেড কিভাবে বের করতে হয়। একটা সূত্র ব্যবহার করতে হয়, সূত্রটা এখানে লিখে দিচ্ছি, এখানে লিখি যেহেতু জায়গা কম। ফ্যাক্টরি ওভারহেডের সূত্র, উপরে ফ্যাক্টরি ওভারহেড, যাকে বের করবো সেটা উপরে লিখতে হবে, মনে রাখবেন সবসময়। অ্যাকাউন্টিং এ যেহেতু পড়েন, রেশিও বা হিসাবের অনেক অনেক অঙ্ক আছে, সেখানে সবসময় যে জিনিসটা চাইবে এটার উপরে থাকবে এটা, যে যেই রেশিও বলবে সেটা উপরে থাকবে এটা, নিচে থাকবে হলো ডিরেক্ট ওয়েজেস গুণ 100। আগের অঙ্কের, এখানে তো ফ্যাক্টরি ওভারহেড নাই, আগের অঙ্কের ফ্যাক্টরি ওভারহেড কত আছে দেখবো আমরা। আগের অঙ্কের ফ্যাক্টরি ওভারহেড আছে আমাদের 4500 টাকা, এবং ডিরেক্ট ওয়েজেস আগের অঙ্কের আছে হলো 7500 টাকা। গুণ করলাম 100, একটু আনসারটা বলেন তো কত পার্সেন্ট হয়, পার্সেন্ট কত হয় একটু আনসারটা বলেন আপনারা। 60%, 60%, কিন্তু তারা বলছে 60%, 60% এখন আর বাড়ছে 15%, আগের মতো আর নাই, এখন আগের চেয়ে বেড়ে গেছে। আগের চেয়ে যদি আপনার বাড়ে, বেড়ে কত হইতে পারে, আগে ছিল 60 টাকা, এখন তো আর 60 টাকা না, 60 টাকার 15% বাড়ছে, 9 টাকা মনে হয় আসে, মানে 69%। অর্থাৎ আগের চেয়ে এই যে 15% বাড়ার কথা বলছে, আপনার পকেটে 60 টাকা আছে, আমি যদি বলি যে এখন 60 টাকা দিয়ে হবে না, তুমি টাকা আরো নিয়ে আসো, তো কত আনবো স্যার, ইয়ে নিয়ে আসো, 60 টাকার আর 15% বাড়াও, তাহলে 69%। এই যে 750 টাকা 69%, এখানে লিখতে হবে কত আসে, 3005 টাকা, 3105 টাকা, অসংখ্য ধন্যবাদ। নাকি, নাকি 1345 টাকা, আমি তো এটা তো ভুল 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 লিখছি। এটা কত আসে আপনারা করেন, 750 টাকার 518। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, 518 টাকা। তো দুইটা যোগ করলাম, আমি আপনাদের দিয়ে আজকে করাইতেছি, কারণ কি জানেন কালকে পরীক্ষা হলে যাই পারবেন না। এটা যে বেরোবে এটার নাম হলো ওয়ার্ক কস্ট, এটার সাথে যোগ করতে হবে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং দুইটা একসাথে করে ফেলাই, ঝামেলা কম। 2 নাম্বার ওয়ার্কিং করতেছি আমরা, সূত্র তাহলে মুখস্থ করতে হবে আমাকে, এই সিস্টেমে যেতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং 9450। ও এটা তো সূত্র লিখতে হবে, সূত্র লিখে দিই। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং, নিচে লিখবেন হলো ওয়ার্ক কস্ট। ক্যালকুলেশনটা করে ফেলেন তো কত আসে, 9450, আর নিচে হলো ওয়ার্ক কস্টের পরিমাণ কত টাকা, ওয়ার্ক কস্টের পরিমাণ হলো 21000 টাকা। কত পার্সেন্ট, 45, 45%, ওকে 45%। এখন তারা বলতেছে আগে তো 45 টাকা খরচ করতা, এখন আর 45 টাকা না, 20% কমে গেছে। 45 টাকার 20% যদি কমে যায়, তাহলে 9 টাকা কমে যাবে, 36 টাকা হবে। 36 টাকা যে ধরবো, কার উপরে ধরবো, 36 টাকা ধরবো এইটার উপর, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং গুণ 36%, আসবে মানে 861 টাকা হইতে পারে, 888 টাকা নাকি, যেটা আসে এটা লিখবেন, 888। টোটাল আসে 3356 টাকা।
আপনি চাইলে অ্যাডমিনিস্ট্রেটিভটা একবার করতে পারেন, সেলিংটা আরেকবার করতে পারেন, দুইটা আলাদা আলাদা করতে পারেন আপনি চাইলে। ভেঙে ভেঙে করলেও হবে, একসাথে করে ফেলছি যেহেতু আমাদের সময় কম, দুইটা একসাথে করে ফেলছি। এখন এটার সাথে প্রফিট যোগ করব। এখন প্রফিটটা কোথায় পাবো? তারা বলতেছে প্রফিট আগের আগের চেয়ে বাড়াও, আগে যে 10% বাড়াও। আমি আগেরটাই জানি না কত পার্সেন্ট, আগের পার্সেন্টেজটা আমি জানি না। তা আগের পার্সেন্টেজটা একটু বের করি। প্রফিট হলো আগের যে প্রফিট, সেটা হলো দুই ভাবে করতে পারি, সেলের উপর ধরে করতে পারি, কস্টের উপর ধরে করতে পারি। যদি আমি সেলস এর উপরে ধরি বা কস্টের উপরে ধরি, যে কোনো একটা করলেই হবে। এইটা হলো প্রফিট, প্রফিটটা উপরে হবে। আর নিচে আপনার যদি সেলস এর উপরে ধরেন, কত কার উপরে ধরছেন আপনারা? 22% যে ধরছেন, এটা সেলস এর উপরে না কস্টের উপরে? কস্টের উপরে ধরি আমরা, এই যে কস্টের উপরে ধরতেছি। তাহলে কত পার্সেন্ট আসে? 6090। কস্ট হলো এটা, 20% আসে মনে হয়। তাহলে নতুনটা হবে 20 না, 20 চেয়ারও 10% বেশি, 22%। এই টাকার 22% ধরতে হবে আমার। 22% কত আসে আপনারা বলেন? সেলস চলে আসবে, 22% আসে 738 টাকা। যোগ করলে কত আসে? সেলস বা টেন্ডার প্রাইস, এটার নাম হলো সেলস বা টেন্ডার প্রাইস। 4096, ঠিক আছে। যুগ বিয়োগ আপনারা একটু আরেকবার করে নেবেন। আমার চ্যাট বক্সে যারা দিছে সেটার আলোকে আমি যুগ বিয়োগ করছি। আচ্ছা আপনাদের বলি, এই অঙ্কটা একটু আপনার কাছে কঠিন লাগতে পারে। এখানে কঠিন লাগলেও কিছু করার নাই, যেহেতু পরীক্ষা আসার মতো অঙ্ক, সো আপনার সবার করতে হবে। যারা বুঝে যা গেছেন তারা সবাই একটু কষ্ট করে লিখেন ওকে ইয়েস। যারা বুঝেন নাই, এই অঙ্কটা নিয়ে যদি কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হাত উঠে কোয়েশ্চেন করতে পারেন। আর এই অঙ্ক যদি কোয়েশ্চেন না থাকে তাহলে সবাই, যারা যারা কালকে পরীক্ষা নাই তারা একটু লিড নিয়ে নেন। যাদের কালকে পরীক্ষা নাই কস্ট অ্যাকাউন্টিং, তারা একটু লিড নিয়ে নেন, হ্যাঁ। আর এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসও করতে পারবো। পরীক্ষা যাদের নাই তারা লিড নিয়ে নেন, আমি পরীক্ষার্থীদের জন্য কিছু দিক নির্দেশনা দিব। আপনারা যারা লাইভে আছেন তারা কি আপনার অঙ্কটা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। আর যাদের কালকে পরীক্ষা নাই তারা লিড নিয়ে নেন, যাদের পরীক্ষা আছে তারাই কথা বলবো আজকে। আর আর যাদের পরীক্ষা নেই তারা তো সামনে কি বার, নেক্সট ডে শনিবার, তখনও ক্লাস আছে, তখনও কিন্তু এই অঙ্ক না সব অঙ্ক নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, হ্যাঁ। যাদের পরীক্ষা নেই তারা একটু কষ্ট করে লিড নিয়ে নেন, অন্যদের একটু, যেহেতু কালকে পরীক্ষা, তাদের সাথে একটু আলোচনা করি, হ্যাঁ। প্রফিটের পার্সেন্টেজটা আরেকবার বুঝাবো। এখানে যে প্রফিট বেরোইছে কত পার্সেন্ট আমরা জানি না, এই টাকাটা উপরে লিখবো আর এই টাকাটা নিচে লিখবো, একটা পার্সেন্ট চলে আসবে 20%। এখন তারা বলছে 20% আমরা মানি না, এই বছর আরো বেশি করব, 20-র আরো 10% বেশি করব, তাহলে 22% প্রফিট। এই 22% এটার উপরে ধরবো, এই টোটাল কস্টের উপর। এটা যে আসছিল 3 নাম্বার, এটা হলো টোটাল কস্ট। আপনারা কি এই অঙ্কটা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা কালকে যেহেতু পরীক্ষা, পরীক্ষার কিছু আলোচনা করি। কস্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে বড় বিপদটা হলো কোন চাপটা, এই যে আপনাদের ধরেন আমরা এর আগে যে পরীক্ষা দিচ্ছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং, চ্যাপ্টার নাম বলে দিছি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো বেশি করে করেন। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ 2021 সাল, 20 সাল, 19 সাল, 17 সাল, 18 সাল দেখবেন চ্যাপ্টারের সংখ্যা বেশি। ধরেন আমি 20 সালের কোয়েশ্চেন কথা বলতেছি, তারা কি করছে 20 সালের কোয়েশ্চেনে? 20 সালের কোয়েশ্চেনে চ্যাপ্টার গুলো ছিল এরকম। আর কালকে কি করবেন সেটার জন্য একটু এক কথা শর্টকাটে বলে দিতেছি।
20 সালের মতো যদি প্রশ্ন হয়, 3টা থিওরি আসছে, 10 নাম্বারের থিওরি, 11 নাম্বার থিওরি, 12 নাম্বার থিওরি, এতগুলা থিওরি আসছে। ও 20 সালে 3টা না 4টা মানে থিওরি আসছে। এরপরে অঙ্ক আসছে কস্ট থেকে, চ্যাপ্টার 2 থেকে একটা কোয়েশ্চেন আসছে, আর ম্যাটেরিয়াল থেকে একটা কোয়েশ্চেন, চ্যাপ্টার 4 থেকে একটা কোয়েশ্চেন আসছে, লেবার থেকে একটা কোয়েশ্চেন আসছে চ্যাপ্টার 5 থেকে, চ্যাপ্টার 7 থেকে একটা কোয়েশ্চেন আসছে, আর প্রসেস কস্টিং থেকে মানে একটা কোয়েশ্চেন আসছে চ্যাপ্টার 9 থেকে। আমরা সবসময় দেখতেছি এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে সবসময় কোয়েশ্চেন হয়, আর এটা থেকে কোয়েশ্চেন হয়, এইগুলো থেকে সবসময় কোয়েশ্চেন হয়। 2020 বলেন, 2021-এ এটা আসেনি, কিন্তু এই 3টা ছিল 2021-এও, এবং 2019-এও আমরা যদি দেখি এই চ্যাপ্টার গুলা ছিল। এখন এই গবেষণার আলোকে আপনাকে বলতে পারি যে কালকের জন্য যারা পাস ফেল নিয়ে টানাটানি করতেছেন, তাদের জন্য আমার কি পরামর্শ, মাত্র যে কস্ট শিটটা করালাম চ্যাপ্টার 2, এখান থেকে তো আমি আপনাদের বলে দিছি যে এই যে দেখেন, বলে দিছি 2 ধরনের অঙ্ক। এটা একেবারে সহজ একেবারে, এমন হয়তো এই অঙ্কটা যদি দিয়ে দেয়, একবার আসছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই অঙ্কটা আসছিল যে 2 বছর আগে, আগের কথা, বেশি দিন আগের কথা। এই চ্যাপ্টার প্রবলেম 4-এর মতো আসার সম্ভাবনা একটু কম, এই প্রবলেম 4-এর মতো অঙ্ক আসার সম্ভাবনা অনেক কম। আসার সম্ভাবনা হলো প্রবলেম 6-এর মতো অঙ্ক। 6টা আগে করেন, 6টা মাত্র করে দিলাম, এটা তোর করলে আবার ভিডিও দেখে দেখে করেন, এই জন্য পরামর্শ দিলাম। আর 4ও করতে পারেন মন চাইলে, 4 না মন চাইলে 4 যে কথা আপনার এখানে, এই যে এটা 4 আর 8, ইয়ে 6 আর 8 করেন ভালো করে, হ্যাঁ, 6 এবং 8, 6 এবং 8 এই দুইটা একটু ভালো করে করে যান। এমন যদি ফেল করবেন, ইমপ্রুভ, পাস করার উপায় নেই, গত বছর ফেল করছেন, তারা এখন আজকে রাতে বা কালকে সকালবেলা কি করবেন, এই প্রথম চ্যাপ্টার থেকে 6-8 করে যান বাসা ভালো করে। যদি 2টা অঙ্ক কমন পড়ে, আমি আপনাদের এটা নিশ্চয় দিতে পারি, যদি 2টা অঙ্ক কমন পড়ে যায় আর থিওরি গুলো দিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাস। আর এখান থেকে 3, এটা হলো একটা লটারি, যদি বাই চান্স গত এই 3 না 3 করাইছিলাম না, কোনটা 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 যেন করাইছিলাম, লি স্কোয়ারও আছে আর ইও আছে, এই যে এটা, এটা করাইছিলাম 2, এই 2-এর মধ্যে যে হুবু আসবে এরকম না, কিন্তু চ্যাপ্টার 3 থেকে 2-এর মতো যে হুবু আসবে এরকম না। অঙ্ক আসতে পারে লোয়ার হায়ার মেথড করো, লি স্কোয়ার মেথড করো, এইগুলো আসতে পারে, এই সংখ্যা যে সবগুলো আসবে সেম টু সেম এরকম না, বা কস শিটে যে আমি যেগুলো করাইছি সেম টু সেম আসবে এরকম না, নিয়মটা ঠিক থাকবে। হ্যাঁ, এবং আশা করি আরেকটা আপনাদের একটা দেই, সুসংবাদ দেই, সুসংবাদ, আপনাদের অনেক টেনশনে আছেন। প্রশ্নের ধারা হয় কি, ধরেন 4টা পরীক্ষা আপনাদের, AA1, CA, MA, FM, 4টা না, এই 4টার মাঝে না একটা কঠিন করে, সাধারণত একটা করে, একটা বেশি করে না সাধারণত, একটা যদি ইমপ্রুভ খায় আপনাদের শিক্ষা হয় ভালো মতো যাতে পড়েন, তাহলে আগে ভাগে যেহেতু এটা কঠিন হয়ে গেছে, তাহলে এইগুলা আশা করা যায় একটু সহজ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কস্ট অ্যাকাউন্টিং এর বিশ্বাস নাই, অঙ্ক বানায় বানায় দিতে পারে। আচ্ছা, তাহলে এটা হলো ম্যাটেরিয়াল চ্যাপ্টার, এটা হলো পাস করার উপায়, একমাত্র উপায় ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালে 1 নাম্বার অঙ্কটা করবেন ফিফু লিফু, আর হলো ওয়েটেড এভারেজ মেথড, এই 1 নাম্বার অঙ্কটা করে যাবেন। আর সাথে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, হুবু যদি আসতে চায়, ধরেন কালকে হুবু অঙ্ক পাইতে চাইতেছেন, ভাগ্য ভালো থাকলে এই অঙ্কটা চলে আসতে পারে। 4, 1 4, চ্যাপ্টার 4-এর 1 এবং 4 মুখস্থ করে দেবেন। আমি বলতেছি না এগুলো আসবে, আমি কাদের দিচ্ছি এগুলা, অনেকে আমার মেসেঞ্জারে জ্বালাই ফেলতেছে, স্যার কালকে পরীক্ষা, ভর্তি নেন, 2 দিন 3 দিন যাবত জ্বালাই দিতেছে, ভর্তি নেন, ভিডিও দেন, শীট দেন। তাদের জন্য বলতেছি, পাস করার উপায়টা দিতেছি, যে এইগুলো যে হুবু আসবে এরকম না, আপনি বসেই থাকবেন রাত্রেবেলা, এই অঙ্কগুলো করে যান, যদি বাই চান্স 2টা অঙ্ক পান এবং সাথে থিওরি পান, তাহলে তো পাস করে ফেলবেন লাইফ থেকে আপনার, আগে যাদের ইমপ্রুভমেন্ট
তাদের তো বিরাট সমস্যা, ইয়ার লস হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট বাদ দিতে পারেন, যেহেতু এখান থেকে বড় প্রশ্ন সাধারণত আসে না। আচ্ছা, এরপর লেবারে অনেক অঙ্ক, এখান থেকে সাজেশন তো দেওয়া যাচ্ছে না কোনটা আসবে কোনটা আসবে না। লেবার থেকে অনেকগুলা নিয়ম। চলে যায় লেবারের পরে এলোকেশন। ওভারহেড থেকে আসার সম্ভাবনা কম, এলোকেশনে যাচ্ছে। এলোকেশনের দুইটা অঙ্ক করতে হবে আপনার। যদি আমি প্রশ্ন করতাম তাহলে এলোকেশনের এই অঙ্কটা দিতাম আপনাদের, 4 নাম্বার অঙ্কটা দিতাম। হ্যাঁ, যে আপনার আন্ডার এবং ওভার এলোকেশনের অঙ্কটা, আন্ডার এবং ওভার এলোকেশনের অঙ্কটা দিতাম। এলোকেশন থেকে সহজ অঙ্ক আসে, কিন্তু সমস্যাটা হলো কি, এখানে তো অনেক টাইপের অঙ্ক আসে আছে। যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে এইগুলো দিয়ে রাখবে। এই যে এইগুলা, এই যে এইগুলো দিয়ে রাখবে। এইগুলো তো যে বড় বড় অঙ্ক, আপনারা তো যারা দুর্বল তো মনে রাখতে পারবেন না। এলোকেশনের দুইটা অঙ্কের মাঝে একটা হলো এই প্রবলেম 4 নাম্বারটা, আন্ডার এন্ড ওভার এলোকেশন। আর এই প্রবলেম এক, এই যে এটার মাঝে দুইটা মেথড আছে, ইকুয়েশন মেথড আছে, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আছে। এই 4টা অধ্যায় থেকে কয়টার অঙ্ক দিলাম? 9টা অঙ্ক দিলাম। হ্যাঁ, এখন এরপরের অধ্যায়গুলো থেকে অঙ্ক একটা আছে প্রসেস কস্টিং। এখান থেকে কন্টাক্ট থেকে যে কালকে অঙ্ক আসার সম্ভাবনা আছে, নাও আছে। যদি অঙ্ক কম দেয় তাহলে এখান থেকে প্রশ্ন দিবে না, নাও দিতে পারে, দিতে পারে। এটা কোনো গ্যারান্টি দিতে পারতেছি না যে এইটা কোনটা আসবে না আসবে, আসতে পারে নাও আসতে পারে, গ্যারান্টি নাই। প্রসেস কস্টিং থেকে প্রতি বছর আসে, এই বছর আসার সম্ভাবনা আছে। এখন এবার আসার সম্ভাবনা হলো এইটা, ইকোভ্যালেন্ট ইকোভ্যালেন্ট প্রসেস আসার সম্ভাবনা। মানে ইকোভ্যালেন্ট প্রসেস তো মাথায় থাকেই না, কি করবেন তাহলে? 10 নাম্বার অঙ্কটা দরকার পড়লে একটু মুখস্থ করে দেন, যদি বাই চান্স যদি স্যারের মন চায় দিয়ে দিল 10 নাম্বার অঙ্ক, পরে তো আপনার পারবেন না। আর ইন্টার প্রসেস নাও আসতে পারে, ইন্টার প্রসেস আসার সম্ভাবনা কম। আচ্ছা, এরপরে যাই আমরা সার্ভিস কস্টিং। এখান থেকে এই বছর আসার সম্ভাবনা একটু কম, কারণ গত বছর আসছে। প্রতি বছর আসে না, এক বছর লাফা লাফায় আসে। আসলে এরকম সহজ অঙ্ক দিতে পারে। মারুতি সুজুকি মনে হয় না আসবে, যাই হোক, এটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। তাহলে এই যে আপনাদের 10টা অঙ্ক দিয়ে দিলাম, এটা হলো লটারি টিকিটের মতো। এটা এখান থেকে যে 10টা থেকে সবাই সে বলবে এরকম না। আপনারা এই 10টা করে যান, করে যাওয়ার পর ধরেন প্রশ্ন একটা কমন পড়লো না, ধরেন কিছুই পারেন না আপনি, কস শিট থেকে যদি একটা অঙ্ক এসে থাকে, বানায় বানায় দিয়ে আসবেন। ধরেন এটা থেকে দিল না, ম্যাটেরিয়াল তো কিছু না তো দিব, লিফু ফিফু একটা না একটা দিবে, বানায় বানায় দিয়ে আসবেন। তারপরে এলোকেশন, এখান থেকে অঙ্ক যেটা আসুক, এলোকেশন তো শিখছেন কিছু না কিছু, এখান থেকে দিয়ে আসবেন। লেবার বানায় দিলে তো অপশন নাই। এখন 3টা অঙ্ক যদি দেন, আর সাথে প্রচুর থিওরি যে আসে, থিওরি যদি ধরেন, থিওরি সাজেশন এখানে শিটে দেওয়াই আছে। এক, 2 নাম্বার এ পার্ট বি পার্টের থিওরি তো, এ পার্টের হলো ইউনিভার্সিটি কোয়েশন 2020 থেকে 2015 পর্যন্ত পড়বেন। এ পার্ট বি পার্ট দিলে পাস চলে আসবে, 100% আনসার করার একটা অপশন থাকে কস্ট অ্যাকাউন্টিং। এটা একটা সারপ্লাস সুবিধা। এখন আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে, সেগুলো বলতে পারেন যে স্যার এটা কি করব সেটা কি করব, হালকা পাতলা কোয়েশ্চেন নিব। কারণ আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি পরীক্ষার আগের রাত পর্যন্ত। কিন্তু প্রশ্ন কঠিন হলে আমার কাছে কেন, আপনি যদি 10টা স্যারের কাছে পড়েন, যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, যদি আপনি ভালো করে পড়তেন তাহলে কমন পাইছেনই। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 যদি ভালো করে পড়ে থাকেন আমার কাছে, কমন তো 3টা অঙ্ক কমন পাইছেন। 3টা অঙ্ক তো মার্শাল্লাহ খুব ভালো, 3টা অঙ্ক হুবহু কমন ছিল শীত থেকে, একেবারে সেম টু সেম। আর বাকি 2টা অঙ্ক তো বানায়, এই যে অঙ্কগুলো আসছে এগুলো আপনার পারার কথা, কারণ যার বেসিক আছে সে তো অবশ্যই পারবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবে, ঠিক না? তাহলে যারা যে কোনো টিচার কাছে পড়েন, প্রশ্ন কঠিন হলে বইয়ের বাইরে থেকে বানিয়ে দিলে কঠিনই হবে। সেটা আমি সাপোর্ট দিই, যে এই সাপোর্ট দিই। তা আমি পরীক্ষা রাখ পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে চেষ্টা করছি, এবং গবেষণা যেগুলো করার যতটুকু করার করে দিছি। এখন বাকিটা হলো ভাগ্যের উপর, কতটুকু প্রশ্ন কিরকম হয়। আচ্ছা,
এখন বেশি বেশি না, শীট থেকে যারা পড়ছেন সবাই সম্পূর্ণ শীট করলে আরো বেশি ভালো। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন? একজনের মনে কোয়েশ্চেন আছে, বলেন কি কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে কোর্স শিটের যে ম্যাথটা করাইছেন এটার মধ্যে স্যার আমাদের আজকে ওয়ার্কস ইন প্রসেস এবং হচ্ছে ফ্যাক্টরি ওভার, সরি, এফজি ছিল না এবং উইক ছিল না। হ্যাঁ হ্যাঁ। এটা না থাকার কারণে স্যার যদি আমরা পরবর্তীতে যখন টেন্ডার কস্ট করছি তখন আমরা যে ওয়ার্কিংটা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, এই ক্ষেত্রে স্যার আমরা ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করছি। বাট যদি ওইগুলো থাকে তাহলে কি আমরা ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করবো নাকি কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ প্রোডাকশন কস্ট দিয়ে ভাগ করবো? ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করবো, আরেকটা কারণ কি? কোশ্চেন। ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করবো কারণ হলো আমরা টেন্ডার যখন দেই তখন মাল আমার কাছে বাড়তি থাকবে না কোনো। ওয়ার্ক কস্ট আর ফিনিশ গুডস এগুলো থাকবে না আমাদের। ফিনিশ গুডস ওয়ার্কিং প্রসেস থাকবে না। হ্যাঁ বলেন। আরেকটা হচ্ছে স্যার এলোকেশনের স্যার 4 নাম্বারটা, সেটা স্যার ওভার এলোকেট এবং আন্ডার এলোকেট, এটা বের করার জন্য স্যার আমরা যে ডিস্ট্রিবিউশনটা করি এটার কি স্যার অ্যাকচুয়াল ওভারহেড ধরবো না এটা কি এলোকেটেড ওভারহেড ধরবো? এটা এটা একটু স্যার ক্লিয়ার করলে আচ্ছা ভালো আচ্ছা। হয়। হ্যাঁ ওইটা হলো অ্যাকচুয়াল, আর এলোকেটেড হলো আমরা ইয়ে করলাম ওই যে যেটা দেওয়া আছে। হ্যাঁ ওইটা। আচ্ছা, আর কোন কোয়েশ্চেন? আচ্ছা, থ্যাংক ইউ সবার। কারো কোয়েশ্চেন নেই, মাশাল্লাহ খুব ভালো। এখানে আমাদের উপস্থিত হলো জুমে 100-র উপর, 128 জন। তাদের কোনো কোয়েশ্চেন নাই? আপনাদের কমেন্টে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আপনাদের শেষ দুইটা কথা বলে দিই। 1 নাম্বার কথা, এই 10টা যে আসবে এরকম না। আমি আপনাদের যাদের পরীক্ষায় ফেল করবে, বাসায় বসে থাকবে, তারা কি কেয়ার করা? বাসায় বসে থাকার চেয়ে গবেষণা করে এইগুলা দিলাম, এইগুলা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তারা এটা করলে একটা দুইটা অঙ্ক প্লাস থিওরি দিলে পাস, কস্ট অ্যাকাউন্টিং এ। এই জন্য দেওয়া। আর এটা করে বসে থাকবেন এরকম না। ভালো রেজাল্ট বা সব করতে হলে সম্পূর্ণ শীট সব ভিডিও টিডিও দেখতে হবে। এক লোক 6 মাস প্রাইভেট পড়ছে, 4 মাস 5 মাস প্রাইভেট পড়ছে, সে A+ আশা করতে পারে। কারণ আপনি যদি আজকে 3 দিন যাবত লেখাপড়া করেন বা একদিন যাবত পড়ালেখা করেন, তারপরে যদি পরীক্ষা খারাপ হয়, সেটা স্যারের দোষ না, দোষটা আপনার। সাজেশন যদি আপনি মনে করেন যে আসলো না, এটা দোষ আপনার। কারণ কি? আপনি পড়েন নাই। একদিন 2 দিন 3 দিনে অনার্সের সার্টিফিকেট নেওয়া যায় না। যারা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি পড়ে, তারা ক্লাস করে সারা বছর। আপনি কয়দিন ক্লাস করছেন? এটা দোষ আপনার, স্যারের না। আচ্ছা, এখন 2 নাম্বার কথা। 2 নাম্বার কথাটা হলো, আপনারা কালকে যেহেতু থিওরি আসে, যারা অঙ্ক পারেন না একটু থিওরি নিয়ে শিখে যান। ইনশাল্লাহ থিওরির জন্য যে ইম্পর্টেন্ট থিওরি এই যে দিয়ে দিছি, এই যে শীটের নিচে দেখেন থিওরি সাজেশন আছে, এই যে এখানে, এই যে এখানে। সাজেশন যদি না পায় থাকেন, ইউনিভার্সিটি কোশ্চেন করে যান, যেটাই আসুক বানায় বানায় দিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট আগামীকালকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস করব, মনে হয় 9:30টার দিকে আর কি। আমি টাইম টাইম আপনাদের পরে জানাই দিব। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আর পরীক্ষা দিয়ে এসে ওই মেসেঞ্জার গ্রুপে ছবিটা দিয়েন, তাহলে আমি আপনাদের রাতের বেলা 9:30টার সময় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যখন পড়াবো, তখন ওই প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করে দিব। ঠিক আছে, দোয়া রইলো সবার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার মেনশন করবেন, যাতে নেক্সট এক্সামের ক্লাসটা আপনার কাছে পান এবং অন্যরাও যাতে এইগুলা দেখে উপকার পায়। আল্লাহ হাফেজ।